এখন আমাদের অঙ্কে বলা আছে যে বাকি কাজটা মারিয়া এসে 4 দিনে শেষ করলো। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে নবম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সময় ও কার্যের কোষে দেখি 17.2 9 দাগের অঙ্ক। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 17.2 9 দাগের অঙ্ক আছে। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটা 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত তবে কত দিনে কাজটি শেষ করত হিসাব করে লিখি। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 17.2 সময় ও কার্যের আজকের ক্লাসে 9 দাগের অঙ্ক। আমাদের অঙ্কের ভাষায় বলা আছে যে মেরি 10 দিনে কোনো একটা কাজ করতে পারে, সেই কাজটা সে 4 দিন করে চলে গেল। এরপরে ডেভিড এলো, এই ডেভিড 15 দিনে সেই কাজটা করতে পারে, সে 5 দিন কাজ করে সেও চলে গেল। এরপরে যে কাজটা বাকি থাকলো সেটা মারিয়া এসে 4 দিনে শেষ করলো। এখন প্রশ্ন হচ্ছে যে মেরি, ডেভিড এবং মারিয়া তিনজনে যদি একসঙ্গে ওই কাজটা করতো তাহলে কত দিনে কাজটা শেষ হতো। তাহলে আমরা প্রথমেই লিখব যে মনে করি মোট কাজ 1 অংশ। তাহলে এই 1 অংশ কাজের মধ্যে মেরি পুরো কাজটা যদি করতো 10 দিন সময় লাগতো, সে 4 দিনে কত করেছে। তাহলে আমরা লিখব যে মেরি 4 দিনে করে। 4 দিনে কতটুকু কাজ করবে না, 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1/10 অংশ, 4 দিনে করে 4/10 অংশ। তাহলে 1 গুণ 4/10, এইটা 4 দিনে কাজ করবে। কাটাকাটি করলে আমরা পাবো 2 দুগুণে 4, 2 5-এ 10। তাহলে 2-এর 5 অংশ কাজ এইটা কে করেছে না। তাহলে বাকি কাজ কত, বাকি কাজ, মোট তো কাজ 1 অংশ, এই 1 অংশ থেকে আমরা বিয়োগ করে দেব 2-এর 5 অংশ। তাহলে এখানে 5-এ 5 লসাগু, 5 থেকে 2 বিয়োগ করলে এখানে আমরা পাবো 3-এর 5 অংশ। এখনো বাকি আছে। সেই বাকি কাজের ডেভিড 5 দিন করেছে। তাহলে ডেভিড 5 দিনে কত করে, 5 দিনে করে 15 দিনে করতে পারে 1 অংশ, 1 দিনে 1-এর 15 অংশ, 5 দিনে 5-এর 15 অংশ। তাহলে এখানে 1 গুণ 5/15, কাটাকাটি করলে 5 3-এ 15, তার মানে 1/3, 1-এর 3 অংশ কাজটা কে করেছে না ডেভিড করেছে। কিন্তু আমাদের কাজ বাকি ছিল কত, 3-এর 5 অংশ, করেছে কত 1-এর 3 অংশ। তাহলে আরও কাজ বাকি আছে। তাহলে এখানে লিখব যে বাকি কাজ, তাহলে 3-এর 5 মাইনাস ডেভিড করেছে 1-এর 3। এখানে আমরা লসাগু করে বিয়োগ করব। 3 5-এ 15 লসাগু, 3 3-কে 9 বিয়োগ 5-একে 5, তাহলে 9 থেকে 5 বিয়োগ হবে আর নিচে 15 লসাগু হবে। তাহলে এখানে 4-এর 15 অংশ আমরা দেখতে পাচ্ছি। এই কাজটা বাকি আছে। এখন আমাদের অঙ্কে বলা আছে যে বাকি কাজটা মারিয়া এসে 4 দিনে শেষ করলো। তাহলে আমরা লিখতে পারি যে মারিয়া 4 দিনে করে কত না 4-এর 15 অংশ, বাকি কাজটা 4 দিনে করবে। তাহলে এ 1 দিনে কত করতে পারবে, তাহলে 4 গুণ এই একটা ওখানে হলো আর নিচে 15 আছে থাকলো, আর এই 4টা নিচে এলো, 4 4 কেটে গেলে এখানে আমরা পাচ্ছি 1-এর 15 অংশ। তার মানে একদিনে মারিয়া কত কাজ করতে পারবে, 1-এর 15 অংশ। মেরি একদিনে কত করবে, 1-এর 10 অংশ। ডেভিড কত করবে, 1-এর 15 অংশ। আর মারিয়া করবে 1-এর 15 অংশ। তাহলে তিনজনে একত্রে একদিনে করবে, মানে কত কাজ করবে। তাহলে মেরির 1-এর 10 অংশ প্লাস ডেভিডের 1-এর 15 অংশ, এটা একদিনের কাজ, প্লাস
মারিয়ার একদিনের 1/15 অংশ। এই তিনটে আমরা লসাগু করে যোগ করব। তাহলে এখানে আমাদের লসাগু হবে 30। 10 30-এর ভেতর 3 বার যাবে, 3 একে 3 প্লাস 15 দুবার যাবে, 2 একে 2 প্লাস 2। তাহলে 2 2 4 3 7-এর 30 অংশ। এইটা তিনজনে একসঙ্গে যদি কোনো একটা কাজ করে একদিনে এত অংশ কাজ করতে পারবে। তাহলে পুরো কাজটা করতে তিনজনের কত সময় লাগবে? তাহলে আমরা লিখব যে কাজটি শেষ করতে সময় লাগবে কত না, 7-এর 30 অংশ করে একদিনে, এক অংশ করবে 7/30 অংশ করে একদিনে। তাহলে এক অংশ করতে কত সময় লাগবে না 1 গুণ 30/7। তাহলে এখানে 30 একে 30, নিচে থাকলো 7, 30-কে 7 দিয়ে ভাগ করলে 7 4-এ 28, 4 পূর্ণ 2-এ 7 দিন। তাহলে তিনজনে একসঙ্গে যদি কাজটা করে সেই কাজটা 4 পূর্ণ 2-এর 7 দিনে শেষ করতে পারবে। আশা করি আজকের ক্লাস থেকে সময় ও কার্যের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।